কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকায়। সোমবার শান্তিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক নেশাগ্রস্ত যুবক ওই কলেজ ছাত্রীর গায়ে হাত দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার পরেও ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য কটূক্তি করতে থাকে সে। ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষজন ও ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের সদস্যরা দ্রুত ওই যুবককে আটক করেন। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পরে পুলিশ গিয়ে ওই অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ওই ছাত্রী জানান, অত্যন্ত অশোভন আচরণ করেছে ওই ব্যক্তি। তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তিনি আরো বলেন, এমন ঘটনার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে নামতে হবে, নইলে এই ধরনের অপরাধ আরো বাড়বে। থানায় আজ ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের সভাপতি অজয় সাহা বলেন, শহর ও আশপাশের এলাকায় নেশাগ্রস্তদের উপদ্রব ক্রমশ বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। শুধু পুলিশ নয়, সাধারণ মানুষকেও এই সমস্যার বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে। আজকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জলপাইগুড়ি শহরের মা বোনেরা যদি রাস্তায় নিরাপদ না থাকেন, তা সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ 12:30 নাগাদ আমি শান্তিপাড়াতে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। তখন একটি লোক এসে নেশা করা ছিল, নেশা করা অবস্থায় এসে আমাকে টাচ করে চলে যায়। তখন আমি প্রতিবাদ করি, আমিও সরে যাই, উনিও সরে যান। তখন সেখান থেকে কিন্তু বারবার আমার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন এবং অশ্লীল আচরণ করতে থাকেন। এরপরে আবার প্রতিবাদ করা হয়, আর আশেপাশের দাদারা আর একটি সংগঠনের দাদারা সবাই মিলে ওই লোকটাকে এক জায়গায় আটকে রাখে এবং তারপর পুলিশের হাতে ডাকে দিয়ে দেওয়া হয়। কি মনে হয় দিনের বেলা এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটালো একজন, কি মনে হয় আপনার? খুবই বাজে ঘটনা এটা, কারণ কি প্রতিবাদ না করলে এরকম ঘটতেই থাকবে। কেন এরকম কিছু মানুষ এরকম দেখা যাচ্ছে যে নেশা করে এরকম কিছু করে? হ্যাঁ, কিরকম মনে হচ্ছে, কি মনে হয়? ওনাকে যখন আমি প্রথমে প্রতিবাদ করলাম, উনি বললেন আমি দেখিনি। তো আমি প্রথমে ভাবলাম যে নেশা করে আছে, ওখান থেকে সরে যাওয়াই ভালো। সেকেন্ড টাইম যখন ওরকম করতে আসলো, তখন পাশে যে লোকজন ছিল এবং দোকানের কাকুগুলোও ছিল, দাদারাও ছিল, সবাই মিলে ওনাকে ধরে আটক করে। তারপরে পুলিশকে ওনারা খবর দেয় এবং তারপরে পুলিশের কাছে ওনাকে তুলে দেওয়া হয়। তুমি কি লিখিত অভিযোগ করবে? হ্যাঁ, আমি লিখিত অভিযোগ করব। কি চাচ্ছ তুমি? আমি শাস্তি চাই ওনার, যাতে এরকম কেন হচ্ছে শহরে এরকম? দেখুন, আমি প্রথমেই বলি যে জলপাইগুড়ি শহর এবং শহরের পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রচুর পরিমাণে নেশার আসর বসছে এবং কিছু যুবক ছাত্ররা নেশায় আসক্ত হচ্ছে, যেটা জলপাইগুড়ির জন্য একটা আশঙ্কার মেঘ। এবং এই নেশার বিরুদ্ধে বা নেশা কারবারিদের বিরুদ্ধে আমাদের ড্রাগ ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশন অনবরত লড়াই করে চলেছে। আজকের যে ঘটনা, একটা কলেজ ছাত্রী যে কিনা কলেজ যাওয়ার জন্য শান্তিপাড়া বাসস্ট্যান্ডে যখন দাঁড়িয়েছিল, সেই সময় এক নেশাগ্রস্ত যুবক তার শরীরে হাত দেয় এবং মেয়েটি সাহস দেখিয়ে যখন প্রতিবাদ করে, সাময়িকভাবে সেই লোকটি সরে গেলে পরে পরবর্তীতে তার আশেপাশে এসে তাকে বিভিন্ন রকম অশ্লীল অঙ্গভঙ্গি এবং কটূক্তি করতে থাকে। এবং এই ঘটনা দেখে যখন মেয়েটি চিৎকার করে, স্থানীয় আশেপাশের যুবকরা এবং আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত যারা ওখানে ট্যাক্সি চালক আছে এবং স্থানীয় পঞ্চায়েত আছে আমাদের বিশ্বজিৎ, তারা সব আমাদের সংগঠনের ছেলেরা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং নিরাপদ দূরত্ব সরিয়ে রেখে যে অভিযুক্ত যুবককে আটক করে। এবং আটক করার পরে তারা পুলিশ, আমিও সেই স্থানে যাই এবং ঘটনাটি দেখে সত্যি আতঙ্কিত। তার কারণ এগুলি সবই যারা করছে তারা নেশায় আসক্ত হয়ে করছে এবং তারা এই যে আমাদের বোনরা আছে, ছোটো ছোটো বোনরা, মা বোনেরা আছে জলপাইগুড়ির রাস্তায়, আমার মনে হয় যদি এখন এটার বিরুদ্ধে গর্জে না ওঠা যায় বা প্রতিবাদ না করা যায়, তাহলে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এবং আমার অনুরোধ প্রশাসনের কাছে, যারা এই নেশার কারবার বা নেশার সঙ্গে যুক্ত আছে, তাদের বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ গ্রহণের আমি দাবি জানাচ্ছি, বারংবার দাবি জানিয়ে আসছি। তার কারণ এই জিনিসগুলোতে জলপাইগুড়ির ছাত্র যুব সমাজ সত্যি ধ্বংসের মুখে যাচ্ছে এবং জলপাইগুড়ির পরিবেশ একদিকে যেরকম নষ্ট হচ্ছে, আজকে জলপাইগুড়ির শহরের ভর দুপুরে যেই ঘটনা, সেটা সত্যি জলপাইগুড়ির জন্য খুবই আশঙ্কার এবং আতঙ্কের বিষয়। এবং যেই মেয়েটির সঙ্গে ঘটেছে, সেই মেয়েটিকে আমি সাহস জুগিয়েছি এবং তাকে বলেছি যে আমরা তাদের সঙ্গে আছি এবং তাদের পাশে আছি। সে যেভাবে প্রতিবাদে এগিয়েছে, সত্যি সেটা প্রশংসনীয়। তার কারণ অনেকেই ঘটনা অনেকের সঙ্গে ঘটে গেলে কেউ লোকলজ্জার ভয়ে বা আতঙ্কে প্রকাশ্যে আনতে চায় না বা প্রকাশ্যে আসতে চায় না। এই মেয়েটির এগিয়ে আসাতে আমি সত্যি তাকে আন্তরিকভাবে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।